আসসালামাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখতেছেন, চলো ঘুরি আর খাইয়ের সাথে সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে না, ভালোবাসা দিবস মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সবাইকে জানাই। তো আমার পিছনে দেখতেই পারতেছেন বরফ, দেখতেই পারতেছেন। এবং এই বরফ, এটা হলো যারা আমার লাইভে থাকেন এবং দেখছেন, সেই বরফ এখনো গলে নাই, স্নো, বুঝতে পারছেন? তো আজকে ভালোবাসা দিবস উপলক্ষে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি এবং ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং ভালোবাসা দিবস উপলক্ষে যে কোথায় ভালোবাসা তৈরি হয়েছে এবং কোথায় যে মানে আমাদের আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ভালোবাসার এক টুকরো সৃষ্টি হয়েছে, সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো এবং এবং হোপফুলি আপনাদের ভালো লাগবে। তা কথা বাড়াবো না, আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। হোপফুলি আমার গাড়ি এসে পড়বে, তারপরে সোজা গন্তব্যস্থলে চলে যাব। এখন আমার গাড়ি এসে বসছে, আমি এই গাড়িতে করে এখন চলে যাব। আমি এখন আসছি 42nd স্ট্রিট বাস অথরিটি আসছি। এখানে নিউ ইয়র্কের থেকে বিভিন্ন স্ট্রিটে বাস যায়, মনে করেন এটা সাইদিয়াবাদ। তা আমি এখন সোজা ট্রেনে চলে যাব। ট্রেনে করে আমার সেই গন্তব্যস্থল যাবো, যেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন। আর এখন নতুন সিস্টেম করছে নো মেট্রো কার্ড, এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন। ফাইনালি গান বন্ধ হয়েছে, স্টপ হয়েছে। তো আমি এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আই থিঙ্ক আমি লোকাল ট্রেন ধরবো, সি বা বি ট্রেন ধরে আমি 81 স্ট্রিটে যাবো এবং 81 স্ট্রিটে গিয়ে আমার যে গন্তব্যস্থলটা ওইখানে তো আমি যাব। তো চলেন আপনাদের এখানে নিউ ইয়র্কের একটু ক্রেজি ট্রেনটা দেখায়, যে নিউ ইয়র্কে কীভাবে ক্রেজি ট্রেনগুলো চলাফেরা করে। এই স্টেশনটা খুবই ক্রেজি একটা স্টেশন, মানে খুব বড় এবং বিশাল বড় স্টেশন। ট্রেন লাইন এখন খুব মডার্ন করছে, দেখেন নতুন করছে, মানে স্কেজুল দিয়ে কয় মিনিট পরে আসবে এবং কয় মিনিট চলে যাবে ট্রেন। বাট এটা আমি এখন বর্তমানে আসছিল 81 সিটে পড়ছিল আমেরিকা যে মিউজিয়াম আছে, ন্যাশনাল হিস্টোরি মিউজিয়াম, সবচেয়ে বড় হিস্টোরি মিউজিয়াম। এবং আপনার ড্রাগন, যেটা সর্বপ্রথম ড্রাগনের যে এইটা আছে, মানে এখানে এই মিউজিয়ামে আছে। এবং আবার আমি জানি না, আমি একবার দেখছিলাম যে মমি করে রাখছিল যে ফেরাউনকে, এই মিউজিয়ামের মধ্যেই আছে। এই মিউজিয়ামটা খুব অদ্ভুত এবং আপনারা যারা এখানে আছেন আমেরিকাতে সবাই অবশ্যই এই মিউজিয়ামে আসবেন। আমি ছিলাম হলো এই যে 42 পথ অথরিটিতে ছিলাম এবং পথ অথরিটি থেকে আমি সি ট্রেন ধরে সোজা এসে পড়ছে হলো 81 স্ট্রিট। কোথায় 59, এই যে 81 স্ট্রিট, ব্লু টাউন সি ট্রেন। তো একদিন আপনাদেরকে সি ট্রেন কীভাবে ট্রেন লাইনটা নিউ ইয়র্ক সিটি সাবওয়েটা আমি একদিন ঘুরে দেখাবো এবং খুবই অদ্ভুত। এই যে সেই 81 স্ট্রিট আমি এসে পড়ছি সি ট্রেন ধরে 42nd থেকে 81 স্ট্রিট। তো আপনাদেরকে যে আমি যে গন্তব্যস্থলে নিয়ে গেছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, আপনি একটু বাইরের সিন দেখেন। মিউজিয়ামটা আপনাদের দেখাচ্ছি।
গাইস আমার পিছনে যে একটা বিরাট বড় বিল্ডিং দেখতেছেন, এটা হইলো আমেরিকার সবচেয়ে বড় ন্যাশনাল মিউজিয়াম। এবং এই মিউজিয়ামে ঢুকলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আর এই মিউজিয়ামের পিছন সাইডেই হলো, দেখেন কি সুন্দর সেন্ট্রাল পার্ক। মানে সাধারণ, মানে আমার এত ভালো লাগতেছে, বলার মতো না। যারা এখানে আছেন প্লিজ সেন্ট্রাল পার্কে ঘুরে যান এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে যান। ভাই দেখেন, এই যে আমাদের দেশের মতো রিক্সা, শালারা এত টাকা কামাইতেছে, এত টাকা কামাইতেছে যে বলার বাহিরে। এবং এই রিক্সা দিয়ে তারা মনে হয় $100 করে কামাইছে শুধু ঘুরাবে। বাচ্চারা কি সুন্দর খেলতেছে। গাইস আমার পিছনে যে এটা দেখতেছেন, এটা কাঠের একটা ক্যাসেল। এবং এখন আর ক্যাসেলের মধ্যে কোনো মানুষ নাই, মানে যারা অনেক একটু রোমান্টিক পার্সন যারা আছে, আগেকার দিনে তো এরকম এত হোটেল টোটেল ছিল না। তো এই ক্যাসেলগুলোতে তারা এসে এনজয় করতো এবং থাকতো। তো আপনাদের একটু জাস্ট ক্যাসেলটা দেখাই। এই যে ক্যাসেলটা দেখেন, মেইন এন্ট্রি। আপনি চিন্তা করে দেখেন কত হাজার বছর আগে কাঠ দিয়ে তৈরি করা এবং এখন স্ট্রং আছে। cannot believe that। ক্যাসেলটাকে এখন একটা ছোট্ট একটা থিয়েটার বানায় ফেলছে। দেখেন, আপনাদেরকে একটু দেখাই, জানি না আপনাদেরকে দেখাতে পারতেছে কিনা। এই ক্যাসেলটা হলো 1876-এ এই ক্যাসেলটা তৈরি করা হয় এবং পেনসিলভেনিয়া হয়ে নিউ ইয়র্কে আসে। এবং একজন সুইডিশ নাগরিক, তার হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা এই ক্যাসেলটাতে থাকে এবং তারা এখানে অনেক বছর ছিল এবং ঘরের মধ্যে তৈরি করে, কারণ এই সেন্ট্রাল পার্কে তারা মাঝে মধ্যে এখানে ভ্যাকেশন কাটাতে আসে। দেখেন আপনাদের অলরেডি দেখাইছে, এখন এটা একটা মিউজিয়াম এবং একটা থিয়েটারের মতো বানানো হয়েছে। আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যারা আমরা ছোট ছিলাম আমরা তার নাম শুনলে অবশ্যই চিনে ফেলি। তো আমরা ছোটবেলা পড়াশোনা করছি। এই দেখেন শেক্সপিয়ারের থিয়েটার এখানে আছে এবং আমি এখানে থিয়েটারে আমি 2-3 বার দেখছি। এবং আমার স্কুল লাইফে যখন আসছিলাম, আমার এখন মেমোরি এই ব্যাক এসে বসছে। এবং এই থিয়েটারে আপনার একদম বাংলাদেশে যে নাটকগুলো হয় না, মঞ্চ নাটক, ঠিক এটার ভিতরে পিছন সাইডে মঞ্চ নাটকগুলো হয় এই থিয়েটারে। আর এই থিয়েটারে এত টিকিটও এত এক্সপেন্সিভ না। সামারে যদি আপনার থিয়েটারে স্ট্রিট নাটক দেখতে চান তাহলে অবশ্যই এই শেক্সপিয়ার থিয়েটারে আসবেন। তো শেক্সপিয়ার থিয়েটারে তো আপনি বুঝতেই পারতেছেন কী ধরনের নাটকগুলো হবে। আমরা যখন ছোটোবেলায় উইলিয়াম শেক্সপিয়ারের যে বইগুলো পড়ছিলাম, তো এখানে কী ধরনের গল্পগুলো ছিল, একটা গল্প আমি বলে দিই, হ্যামলেট, মনে তো আছে। আর বাকিটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে মনে করায় দিব। গাইস আমি যে এত তাড়াতাড়ি এসে পড়বো যেই জায়গাটার জন্য এত কষ্ট করে নিউ জার্সি থেকে আমি আমার বাসা থেকে আসছি, এবং জায়গাটা যে আমার হাতের সামনে, আমি অনেক দূরে পড়ে যাব। তো আজকে ভালোবাসা দিবস, তো ভালোবাসা দিবসের যেই আমরা যে গল্পটার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের যে গল্পটা শুনেছিলাম, এবং সেই গল্পের যেখানে বলা হয়েছিল যে ভালোবাসার যেটা তৈরি করা হয়, মানে ভালোবাসার যে প্রথম স্টেজ যেটা রিয়েল গল্পটা ছিল, তো সেই জায়গাটা আমি আসছি। তো আপনাদেরকে আমি এখনই দেখাবো, আপনারা আসেন দেখেন।
আপনারা তো রোমিও জুলিয়েটের কথা শুনেছেন গল্পের মধ্যে না, এই যে দেখেন সেই জায়গাটা। সেই রোমিও জুলিয়েট যখন নিউ ইয়র্কে আসে এবং আসার পর ঠিক এই জায়গাটাই তারপর রোমিও জুলিয়েট এখানে এসে তাদের মনের দুজনের কথা বলে প্রকাশ করে, এবং সেই জায়গাটাই উইলিয়াম শেক্সপিয়ারের বারবার বইতে লেখা ছিল যে সেন্ট্রাল পার্কে। তো আপনারা যারা বইটা পড়ছেন অবশ্যই সেটা জানেন, এবং তার বইয়ে অনেক হেলমেট ছিল, দেখেন। তো সেই জায়গাটাই, তো এই জায়গাটা আসতে হলে আপনাদের 81 স্ট্রিটে আসতে হবে, এবং এসে ট্রেনে করে বা আপনি যেখানে আসেন 81 স্ট্রিট সেন্ট্রাল পার্ক, ঠিক এই জায়গাটা এসে আপনার ছবি তুলতে পারবেন। পুরো ফিল্ডটার মধ্যে দেখেন মানে হাঁসগুলা খুব এনজয় করে ঘাস খেতেছে। তো আমি আর কথা বাড়াবো না, মোটামুটি এখন ফ্রিজিং হইতেছে, ঠান্ডা বেরিয়েতেছে। তো আমি আপনাদেরকে দেখাবো, ওই যে একটা ক্যাসেল দেখতে পারতেছেন আমার পিছনে, ওটা শেক্সপিয়ার সেই ক্যাসেলটা। তো আজকে এই পর্যন্তই, এবং আমি আপনাদেরকে অল্প একটু এনজয় দিতে পারছি যে রোমিও জুলিয়েটটা দেখায়, জায়গা কেমন মজা লাগছে। বাট আমি যে গল্পে সবসময় পড়াশোনা করছি, পড়ে যে গল্পটা দেখছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে লাইভে দেখালাম, এটাই হলো আমার সবচেয়ে ভালো লাগবে। যে যারা বাংলাদেশে আছেন তারা তো অনেক সময় সে দেখতে পারবেন না, বাট তাদের যারা গল্পে পড়ছেন তারা দেখছেন, এটাই হলো বড় কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার সাথেই থাকবেন। চলো ঘুরি আর খাই। আবার আপনাদেরকে আমি অবশ্যই ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আরেকটা নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই।